সবসময় খোঁজখবর রাখছেন এবং আমরা দায়িত্ব নিয়েই আজকে মানুষগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। যে কথাটি আপনি বলছিলেন প্রায় যে এই সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল, এটা যেন ভবিষ্যতে না হয় সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের ডিপার্টমেন্ট যারা আছেন এখন থেকে সতর্ক অবস্থায় থাকবেন, সজাগ থাকবেন, আর দুর্নীতিমুক্ত যেন থাকে সেই জন্য আমাদের এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন তারা খুব সচেতন এবং তাদের মাধ্যমে এই কমিটিগুলো হয়। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ থাকি। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে এই কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করে জনগণের পাশে সুবিধাটা জনগণের জোর গড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। খাল খনন, খাল পুনঃখনন এবং নদীতে যে ড্রেজিংয়ের মাধ্যমে খনন, পাশাপাশি বাঁধও দেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের জন্য যেটি খুব বেশি সহায়ক, জনগুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রেখে আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করি। কোনোভাবেই যেন দুর্নীতি না থাকে, আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা এই সরকার খুব সতর্ক আছি, সজাগ আছি এবং আমরা পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়ে জনস্বার্থে এই কাজগুলোকে ত্বরান্বিত করবে। নদী খননের ব্যাপারে আমাদের নদী খননের কাজ অব্যাহত রয়েছে। যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি, মানুষের পাশে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা খুব অ্যাক্টিভ আছি এবং দায়িত্বশীল অবস্থা থেকে আমরা এই কাজগুলোকে সম্পন্ন করছি। ধারাবাহিকতা তো এখনো যে নাই তা তো, যার কারণেই তো আমি সরজমিনে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এখান থেকে বুঝতে হবে যে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মানুষের পাশে থেকে কাজগুলো করছি এবং আমাদের ডিপার্টমেন্টে যারা রয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন, আমরা সবাইকে সচেতন করতেছি দায়িত্বশীল অবস্থান থেকে যেন আমরা কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সুবিধা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সবাই আমরা এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক থেকেই কাজগুলো সম্পন্ন করবে। বাদও হবে, টাকাও পাবে এবং আমরা সরজমিনের থেকে যা অবহিত হচ্ছে তার মাধ্যমে সব কিছু নিষ্পত্তি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। কিন্তু কাজটা আগে যে আমার কাজ হচ্ছে কিনা, টাকার ব্যাপারে আমরা সরকার যে প্রকল্পগুলো নিচ্ছি আমরা নিশ্চয়তা দিচ্ছি যে টাকা পাবেন এই কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু কাজটা আমাকে পেতে হবে এবং কাজটা যেন আমি পাই সেটা আমাকে নিশ্চিত হতে হবে, টাকাও নিশ্চিত থাকবে। ধন্যবাদ। এখানে এক্সপার্ট রয়েছে বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে যারা সর্বোচ্চ এবং সর্বোত্তম দায়িত্ব নিয়ে কাজ করেন, তাদের নতুন নতুন কিছু প্ল্যান আছে। আমি ইতিমধ্যে যতটুকু আলোচনা করেছি, আমাদের সচিব সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যে নতুনভাবে চিন্তা করে এই বাঁধের মাঝখানে কিছু যে মাটির, এটাকে কি বলে, ফ্লাড ফিউজ, নতুন প্রকল্প আর মধ্যে কিছু ফ্লাড ফিউজ তৈরি করে সেই বাঁধগুলার থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা তাৎক্ষণিকভাবে করা যায় এবং জীববৈচিত্র্য অথবা সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্তর শিকার না হন, পানিটা যেন সহজে নেমে যায়, সেই ব্যাপারে আমরা নতুন নতুন প্ল্যান করছি। সুতরাং আমার মনে হয় এখন থেকে নব উদ্যমে নতুনভাবে নতুন সরকারের দেশপ্রেমিক যে কাজ, যে চিন্তা, সেই দায়িত্ব থেকে কাজ করবে এবং সেই কাজ অব্যাহত থাকবে। ভাঙনটা যাতে কম হয় সেটা আমরা ফ্যাক্টরি ব্যবহার করতে, সেটার ফলে আমাদের ওই জায়গাটা পানিটা ঢুকবে, কিন্তু ওই জায়গাটা ছোটো ছোটো দিতে হবে, বেশি একটা ভাঙন হবে না। পাশাপাশি যখন আমরা সব জায়গায় ঢুকতে পানি ভালো ঢুকতে পারবো, তাহলে বাদের যে এখন যে চতুর্দিকে যে ভাঙনটা বিভিন্ন জায়গায় ভাঙনটা থাকে সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি খাওয়ারের সাইডে এবং খাওয়ারের দিবার থেকে যত দ্রুত আমি ওয়াটার লেভেল ডিফারেন্সটা যত কমে নিয়ে আসতে পারবো, বাদের ক্ষতি করতে সুইচ গেট যেটা সুইচ গেট অনেক সময় সুইচ গেট দিয়ে পানি দিয়ে ঢুকে, সেটা অনেক সময় লাগে। আকস্মিকভাবে আমাদের হঠাৎ পানি দুইটা লেভেলের কাছাকাছি করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মানে এই অ্যাক্টিভিটি তো কতদিন লাগে স্যার? এই মৌসুমে প্রধানত যে আমার এখানে তো অবশ্যই তাদের কম, 1.5 বছরের মতো লাগে।
1 কিলোমিটার করতে। এই যে প্রথমবার হ্যাঁ এবার সুনামগঞ্জে প্রথমবার করা হয়েছে। এটা স্যার এডিবির অর্থায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টোটাল 745 কোটি টাকা। শুধু এখানে না, এখানে ওই যে বিএস স্ট্রং যেটা না না বিএস এটা ফ্রি অফ কস্ট এটা বলে না কোনো ইউনিভার্সিটি বিএস স্ট্রং তো এগুলো করে না। বিএস তো এটা সেটা নদী কিছু করে ফ্রি সেটা হচ্ছে নদীর থেকে কিছু রক্ষা করা এটা তো হেভি প্রোডাকশন। কি বাংলাদেশে আর হ্যাঁ এটা কিছু রক্ষা করা হয়েছে। এটা একটু কার করে করেন না? হ্যাঁ বাদ এক্সিস্টিং বাদ আছে স্যার বরাবরই করে এখন বাদ যে ব্যবস্থা হ্যাঁ যখন ওয়াটার হয় তখন তো দেখে মানে মাটির বাদ থাকলে প্রতি বছর ভাঙে আবার কাবিটা দিয়ে মেরামত করতে হয়। এটা এখানে যখন আর্মারিং করা হবে তখন আর সেটা দরকার হবে না। ওকে এটার নাম কি আমাদের এটা হচ্ছে চন্দ্রকোনা তালপাড়া। তার মানে দুই পাশেই তো পানি। যখন আপনার পুরা এলাকা আর এখানে খাল টাল আর কিছু দেখা যায় না। বসাতে পারবেন এই যে এই জায়গায় পানি শুধু সব ওই নর্মাল পানি বর্ষার পানি বেরির উপরে 5 সে কি বর্ষার পানি? 6 মাস আমরা পানি নিচে থাকি ধান কাটার পরে হ্যাঁ ওই তো ধান কাটার জন্য তো এই প্রোটেকশন। ধান কাটার পরে পানি ওভার হয় মূলত স্যার সুনামগঞ্জ স্যার দুই ধরনের বন্যা হয় একটা আগাম বন্যা একটা মৌসুমী বন্যা মূলত আগাম বন্যাটা পরিষ্কারের জন্য যে বড় মৌসুম আর ওই 6 মাস মাঝখান হাওড়ের মাছ বিশাল মাছ আর এই এলাকার মানুষ চলাচল হলো নৌকায়, নৌকা। এছাড়া বিকল্প কোনো ঠিক আছে ধান রক্ষা করার জন্য এই বাসগুলো আছে ধান রক্ষা এখানে তো কাবিটার কাজও আছে। তোমার এখানে কটুক গান হয় কোথায় তোমার কটুক হয় গান টোটাল তো 5,000 তাহলে আমরা টোটাল বাদ দিতে যে খরচ হয় দাম তো একটু বেশি, তাই না? অনেক বেশি। সুতরাং আমাদের তো আমাদের রুটিন আছে মানে এই মাছগুলি বাঁচিয়ে রাখতে হবে মাছগুলি দিয়ে আমি দিয়ে টোটাল বাংলাদেশের বড় ফসলের উৎপাদন হয় 60% বললো হাওড় থেকে একবারে সুনামগঞ্জ না, হাওড় নন হাওড় এলাকা থেকে। তবে হাওড় এলাকার 5টা জেলায় যে কাবিটার কাজ হয় স্যার এর মধ্যে ম্যাক্সিমামটাই সুনামগঞ্জ, অন্য জেলায় এই আবিটা আপনারা কত করে দেন এক এক প্রজেক্টে? এটা 30 লাখ করে স্যার। 30 লাখ করে, হাইস্ট 30, 25, 30, পুরোটা 10 20। 20 আছে 15 আছে 18 আছে এর মধ্যে সুনামগঞ্জ জেলায় বেশিরভাগ স্যার বরাদ্দ। বুঝছি, ওরা প্রজেক্ট কমিটি করে করে। এইবার স্যার যে আমি কিছু টাকা থোকে রেখে দিয়েছিলাম ওখান থেকে 23 কোটির ভিতরে 3 কোটি দিলাম স্যার কিশোরগঞ্জ আর 20 কোটি স্যার সুনামগঞ্জ। তার মানে আমরা এই কাবিটাটা শুধু এদিকে দিচ্ছি অরঞ্চল। মেনলি সুনামগঞ্জ জেলাটা সিলেট জেলা আর হাওড়ের হবিগঞ্জে সামান্য 2-3 কোটি করে 3-4 কোটি। ম্যাক্সিমামটা এখানে। নেত্রকোনাতে একটু, কিশোরগঞ্জে তার একটু 10-12 কোটি বা 20 কোটি মতো। আর সুনামগঞ্জ জেলাতে স্যার পুরোটাই।
রাস্তায় আমরা শুনলাম রাস্তায় যে আগামন না ওই রাস্তার জন্য পানি যেতে পারে না ওইটা কি এই পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে ওইখানে পর্যাপ্ত ব্রিজ নাই কালভার্ট নাই পানি যাওয়ার না মাটি ওটা পানি না গেলে তো এই পানি যাবে না ওই পানি সমস্যা আমাদের এই যে পিআইসি যে বাঁধগুলোতে আমাদের যে কান্দা এবারে মাটির সংকট এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আর 2, 4, 5 বছর বা 10 বছর পরে এই বাঁধগুলোতে মাটি কাটার আর মাটি পাওয়া যাবে কেন মাটির সংকট দেখা দিচ্ছে কারণ প্রতি বছরই তো মাটি কাটতেছে এবং প্রতি বছরে মাটি ফ্লাশ আউট হয়ে যাচ্ছে আবার হাওর ভরে যাচ্ছে এই হাওরটা এখন যেটা দেখছেন এটা অনেক গভীর ছিল কিন্তু এই আস্তে আস্তে গভীরতা কমে যাচ্ছে নদীর নাব্যতা কমে যাচ্ছে কাজে একটা মহাপরিকল্পনা যদি না হয় হাওড়ে যদি আপনার এই মাঠে যায় হাওড়ের সমস্যা কি সমস্যা আস্তে আস্তে হাওর উঁচু হয়ে যাচ্ছে পানির সমস্যা বিল ভরে যাচ্ছে মাছের প্রজননের ক্ষতি হচ্ছে নদীর নাব্যতা বাড়ছে আর পাশাপাশি আমাদের বাঁধগুলো আস্তে আস্তে খালি কৃষি জমির ক্ষতি হবে নদী খনন করলে আমাদের একটু উপকার হবে কোনটা খনন করবে আমাদের এই নদী একটা মোটামুটি একটা বড় ধরনের পরিকল্পনা করে নদী খাল এবং আপনি যখন মাটির দরকার এই খালের পাশ থেকে তো মাটি দিতে পারেন খালের পাশ থেকে তো নদী ড্রেজিং করে দুইটা জিনিস আছে নদী খনন মধ্যে অধিক কোথায় আসবে হাওড় খনন করলো হাওর এবং বিলগুলো এখন কিন্তু হইলেও তো আমাদের এই হাওরের অঞ্চল থেকে যে মানুষ এখানে প্রায় 30-40 লাখ মানুষের রিজিক এই জায়গায় আপনি তো প্রোটেকশন দিচ্ছেন পানিটা আসে এটা যদি পানি যাবে এই যে বাঁধটা যদি পার্মানেন্ট হয়ে যায় এটা পার্মানেন্ট সলিউশন যেটা হয়েছে এটা যদি হয়ে যায় তাহলে আর মাটির সমস্যা হবে এটা যদি পারে এইভাবে একদম গাঁও পর্যন্ত যায় বাজার পর্যন্ত যায় দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু আবার পানি চলাচল রাখতে হবে এটা সাইন্টিফিক্যালি করতে হবে পানি যে এটার সঙ্গে হাওরের সাথে নদীর কানেক্টিভিটি লাগবে নাইলে আবার জীববৈচিত্র্যের উপর ওই চলে আসে এখানে শুধু সুইচ গেট না ফ্ল্যাট সুইচ রাখতে হবে ওই এই যে আমাদের শুনে হাওড়ে আম্মকালি যে হইতেছে কি বলছে আপনি যেটা বলছেন ঠিক আছে তারপরেও তো মানে কাজ হচ্ছে আর কি মাটি বিভিন্নভাবে পাওয়া যায় আর নদী খননের জন্য তো প্রস্তাবিত প্রকল্প আছে সবগুলা নদী না ওইটা ঠিক হলো এখানে পানি এই পানিটা ওইদিকে যাওয়ার ব্যবস্থা কি ধরেন পানি জমে আছে নিষ্কাশনের হালকা ব্যবস্থা ধরেন নিচে পানিটা ওইদিকে চলে গেল ওই ব্যবস্থা করে ওইটার জন্য ওই যে ফ্ল্যাট ফিউজ ফ্ল্যাট ফিউজটা তার ওই যে বিদ্যুতের যেমন ফিউজ আছে বেশি বিদ্যুৎ হলে কেটে যায় এরকম ফ্ল্যাট ফিউজটাও পানি যখন বেশি হয়ে যাবে অটোমেটিক ভাঙার জন্য মাঝখানে মাটি দিয়ে একটা জায়গা ওই ধরনের concept আছে। নতুন ধরনের জিনিসটা ওইটা আবার বর্ষার শেষে ওই মাটি ওইটুকু ওটা দিয়ে তো আছে এটা আছে এটা পর্যাপ্ত পরিমাণে দরকার না ফ্ল্যাট ফিউজ যখন হবে আস্তে আস্তে ধরেন যে ওই যে স্টাডিতে যে 100 কত কিলোমিটার যেন কতগুলো 119টা ফ্ল্যাট ফিউজের প্রস্তাব করা আছে তো সেগুলি একবারে করতে গেলে তো অনেক টাকার বিষয় আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে ফেজ বাই ফেজ প্রকল্প নিচ্ছি আর কি এটা তো প্রাথমিকভাবে এডিবির ফান্ডে এটা হচ্ছে এরপরে জিওবিতে প্রস্তাব আছে তারপরে আমাদের এলাকায় একটা সমস্যা আছে স্যার যে নদী ভাঙ্গন হ্যাঁ অনেকগুলা গ্রাম বিলুপ্তর পথে মানে অলরেডি বিলুপ্ত হয়ে যাচ্ছে কোন নদী এই যে সুরমা এটার পারে যে গ্রামগুলো আছে গ্রামগুলো অনেকগুলা গ্রাম বিলুপ্ত হয়ে গেছে এখন বিলুপ্তির পথে বেড়িবাঁধ না দিলে জি সেগুলোকে এরকম প্রোটেকশন দিলে হয়তো জি 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 একবারে নদী তাও কষ্ট আমার মানে খাড়া একদম জি খারাপ হুম বস্তা দিয়ে হবে না স্যার তাহলে এই ধরনের প্রোডাকশন ওয়াল দিতে হবে আমাদের অনেক গ্রাম চলে গেছে অনেক গ্রাম আমার নিজের সদর গ্রাম আমি যে জায়গায় থাকি এটা অর্ধেক চলে যাচ্ছে জরুরি কাজ দিয়ে আমরা যত আমাদের না, এই ফসল এখানে এত গ্রাম যাওয়ার তো কথা না চলে যাচ্ছে বর্ষাকাল হলে আপনার পানি ঢেউয়ে
আর আপনার এই যে ভাঙ্গা পুরা যায় খাল তো খালের জায়গায় আছে এদিকে উঠেছে আমাদের এটা হয়েছে কি স্যার, আমাদের এই ফসলটা যদি একবার সোনারগঞ্জের ফসল যদি একবার মানে লস হয় সেই মিস হয় তার মানে তাহলে বাংলাদেশের তাহলে মানে 3 বছরের ভিতরে সে দাঁড়াইতে পারবে না। এই জন্য হাওড়ের অঞ্চলের মানুষ দিন দিন খালি গরিব এই জন্য আমার মনে হয় সরকার তো এই বিশেষ আরো বিশেষ এটা বিশেষ নজর দিতে হবে আপনার মন্ত্রণালয়। সবচেয়ে বেস্ট হলো ওই যে রাস্তাটা নজর আছে যে রাস্তাটা আমরা দাঁড়াইছি এইভাবে যদি পুরা পার্মানেন্ট স্ট্রাকচার অনেক দিক থেকে কাজ হবে গাড়িটা সময় মতো আবার বাইরে দিতে পারে তাহলে স্থায়ীভাবে আমরা এটা ছোট গাড়ি বেশি বড় গাড়ি তো আবার এই হাত এইটা থেকে এইভাবে দেওয়ার থেকে আমার মনে হয় যদি আরসিসি করে সাবমার্জিবল করা যায় এটা মনে হয় আমার মনে হয় ভালো হয় এইভাবে আমরা পানি আটকা রেখেছে না আমরা যে জায়গাটা করার দরকার নেই এটা করবো না যে জায়গাটা আরসিসি করতে গেলে পুরা পানি তো যাবে না মানে পানি শোষিত আমি বলতে পারো যে এটা আরো ডাবল করা কিন্তু এটাই চলবে তো পানি আসা যাওয়ার ব্যবস্থা থাকবে সময় যখন সময় পানি বাইরে দুটা সময় না ঠিক আছে আমাদের তো একটা ধারণা হচ্ছে সমুদ্রের মতো পুরো সমুদ্র হয়ে যায় এখন নামাটা কষ্টকর নাকি নামা নিয়ে হইলে